দশম শতাব্দীর বিখ্যাত কবি ত্রিবিক্রম ভট্টের শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি হল নলচম্পু। চম্পু কথাটির অর্থ হল গদ্য ও পদ্য মিশ্রিত কাব্য। কাব্যগ্রন্থটিতে নল ও দময়ন্তীর বর্ণনা 7টি উচ্ছ্বাসে অর্থাৎ অধ্যায়ে আলোচনা করা হয়েছে। আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশটি নলচম্পু কাব্যের প্রথম উচ্ছ্বাস অর্থাৎ প্রথম অধ্যায় থেকে নেওয়া হয়েছে। এটি কবির নিজস্ব দেওয়া নাম নয়, মূল অংশ থেকে কিছু বাদ দিয়ে এটি একটি সম্পাদিত অংশ। পাঠ্যাংশটিতে তৎকালীন আর্যাবর্ত নামে বিখ্যাত একটি দেশের যথাযথ বর্ণনা করা হয়েছে। আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশটি আমি শ্রী সুখময় কর্মকার বঙ্গানুবাদ সহ পাঠ করছি। এটি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পাঠ্য। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অন্যদের ফরওয়ার্ড করুন। ধন্যবাদ। আর্যাবর্ত বর্ণনম অর্থাৎ আর্যাবর্তের বর্ণনা কবি ত্রিবিক্রম ভট্ট বা যমুনা ত্রিবিক্রম। অস্থি সমস্ত বিশ্বম্ভরা ভোগ ভাষ্যাৎ ললাম লীলায়মান। আর্যাবর্ত নামে একটি দেশ আছে। পৃথিবীর সমস্ত ভোগ্যবস্তু এই দেশে উজ্জ্বল সৌন্দর্যে বিরাজমান। সমান সেব্যতয়া নালোকস্য, ইহা স্বর্গের মতো উপভোগ্য স্থান। গ্রাম্য কবি কথাবন্ধ ইব নিরশস্য মনোহর। গ্রাম্য কবির রচনা যেমন নিরস মানুষের কাছেও মনোহর, তেমনি এই দেশ নীর অর্থাৎ জল ও শস্যে মনোহর। ভীম ইব ভারত অলঙ্কারভূত। ভীম যেমন মহাভারতের অলঙ্কার স্বরূপ, তেমনি এই দেশ ভারতবর্ষের অলঙ্কার স্বরূপ। অগ্রণী সর্ববিষয়ানাম, এই দেশ সমস্ত বিষয়ে সমস্ত দেশের মধ্যে অগ্রগণ্য। অনধীত ব্যাকরণ ইব অদৃষ্ট প্রকৃতি নিপাত উপসর্গ লোপ স্ববর্ণবিকার। ব্যাকরণ অনধ্যায়ী যেমন প্রকৃতি নিপাত উপসর্গ প্রভৃতির লোপ দেখতে পায় না, তেমনি এই দেশে বংশচ্যুতি, চুরি, দেবদায়, ব্রহ্মদায় প্রভৃতি নিয়মের লোপ এবং বর্ণ ব্যবস্থায় বিচ্যুতি দেখা যায় না। পশুপতি জটাবন্ধ ইব বিকশিত কনক কমল কুবলয় উচ্ছ্বলিত রজপুঞ্জ পিঞ্জরিত হংস অবতংশয়া প্রচুর চলত চকর চক্রবাক কারণ্ডব মণ্ডলী মণ্ডিত তীরয়া। এই দেশে পশুপতি শিবের জটাজালের মতো প্রস্ফুটিত স্বর্ণপদ্ম ও নীলপদ্ম থেকে ঝরে পড়া রজপুঞ্জ পীতবর্ণে রঞ্জিত হংসরূপ অলঙ্কারের দ্বারা শোভিত। প্রচুর চঞ্চল চকর চক্রবাক ও সারসের দলে যার তীর শোভিত। ভগীরথ ভূপাল কীর্তি প্রতাকয়া স্বর্গ গমন সোপান বিথীয়মান রিঙ্গত তরঙ্গয়া গঙ্গয়া পুণ্য সলিল প্লাবিত চন্দ্রভাগ অলঙ্কৃত এক দেশ চ
শরণ্য পুণ্যকারী নাম। রাজা ভগীরথের কীর্তিরূপ পতাকার দ্বারা নির্মিত স্বর্গগমনের সিঁড়ির ধাপের মতো চঞ্চল গঙ্গার ঢেউয়ের দ্বারা শিবের জটাজাল যেমন ধৌত হয়, তেমনি এই দেশ শোভাময় গঙ্গার দ্বারা ধৌত হয়। শিবের জটাজালের এক অংশ যেমন চন্দ্রকলার দ্বারা অলঙ্কৃত, তেমনি চন্দ্রভাগা নদী এই দেশকে অলঙ্কৃত করেছে। এই দেশ পুণ্যকামীদের শরণ্য। আরাম রমণীয় কদলী বনস্য ধাম ধর্মস্য আস্পদম সম্পদাম আশ্রয় শ্রেয়সাম আকর সাধু ব্যবহার রত্ননাম আচার্য ভবনম আর্য মর্যাদা উপদেশানাম আর্যাবর্ত নাম দেশ। রমণীয় কলাবনের বাগান, পুণ্য ধর্মক্ষেত্র, সম্পদ ও কল্যাণমূলক কর্মের আশ্রয়স্থান, সদ্ব্যবহারের রত্নের খনি, আর্য সংস্কৃতি উপদেশক আচার্যগৃহ আর্যাবর্ত নামে দেশে অবস্থিত। যস্মিন্ন অনবরত ধর্মকর্ম উপদেশ শান্ত সমস্ত ব্যাধি ব্যতিকরা পুরুষায়ুষ জীবিন্ন সকল সংসার সুখ ভাজ প্রজা। যেখানে সর্বদা ধর্মকর্মের উপদেশ দানের ফলে সমস্ত রোগ ব্যাধির প্রাদুর্ভাব শান্ত, সেখানে সমস্ত মানুষেরা সর্বোচ্চ আয়ু পর্যন্ত জীবন ধারণ করে সমস্ত রকম সংসার সুখ ভোগ করেন। তথাই স্ফোট প্রবাদ বৈয়াকরণেষু গ্রহ সংক্রান্তি জ্যোতিষাস্ত্রেষু ভূত বিকারবাদ সাংখ্যেষু গুল্মবৃদ্ধি বনভূমিষু গণ্ডক উত্থানম পর্বত বনভূমিষু দৃশ্যতে ন প্রজাসু। কারণ স্ফোট তত্ত্ববাদ বা শব্দ ব্রহ্মবাদ শুধুমাত্র বৈয়াকরণদের মধ্যে দেখা যায়। সূর্যের বিভিন্ন রাশিতে সংক্রমণ জ্যোতিষশাস্ত্রগুলিতে দেখা যায়। পঞ্চভূতের বিকারবাদ সাংখ্য দর্শনগুলিতে দেখা যায়। গুল্মবৃদ্ধি বনভূমিগুলিতে দেখা যায়। গণ্ডারের দৌড়ঝাঁপ পার্বত্য বনাঞ্চলে দেখা যায়। কিন্তু প্রজাদের মধ্যে উক্ত বিকার দেখা যায় না, অর্থাৎ প্রজাদের মধ্যে ঘা, ফোড়া, গ্রহদোষ, ভূত প্রেতের প্রভাব, গলগণ্ড, প্লীহারোগ ইত্যাদি দেখা যায় না। যত্র চ তুরগ উপশোভিতা সংগ্রামা ইব গ্রামা, যেখানে ঘোড়ায় সাজানো যুদ্ধভূমির মতো গোপগণ কর্তৃক সুশোভিত অনেক গ্রাম আছে। তুঙ্গ সকলভ বনা সর্বত্র নগাইব নগর প্রদেশা সদাচরণ মণ্ডনানি নূপুরানি ইব পুরাণী সদা নবঘা প্রভঞ্জনা ইব জনা প্রিয় আলাপন সারণী যৌবনানি ইব বনানি বিটপিহিতা চটিকা ইব বাটিকা নির্বৃত্তি স্থানানি শুকল ত্রাণী ইব ইক্ষু ক্ষেত্র সাত্রাণী কুপিত কপিকুলা আকুলিত লঙ্কেশ্বর কিঙ্করা ইব ভগ্ন কুম্ভকর্ণ ধনসাপা কূপা সতীব্র তাপ দোষা সূর্যদূতয় ইব কুলস্ত্রিয় অপিচ ভবন্তি ফাল্গুনে মাসি বৃক্ষ শাখা বিপল্লবা জায়ন্তে ন তু লোকস্য কদাপি চ বিপদ লবা। হাতির বাচ্চারা ঘুরে বেড়ায় এমন বনভূমিতে সর্বত্র ছড়িয়ে থাকা উঁচু উঁচু পাহাড়গুলির মতো নগরের ছোট ছোট জায়গাগুলি উঁচু উঁচু বাড়ি দ্বারা পূর্ণ। পায়ের অলঙ্কার রূপ নূপুরগুলির মতো সজ্জনদের দ্বারা অলঙ্কৃত অনেক নগর আছে। এখানে সর্বদা
আকাশে প্রবাহিত বাতাসের মতো দান ও ভোগেরত মানুষদের দেখা যায়। যৌবনের সময় যেমন প্রিয়ার সঙ্গে বার্তালাপের কাজই প্রধান, তেমনি পিয়াল আর কাঁঠাল গাছের সারিবদ্ধ বনভূমি দেখা যায়। নীচ লোকেদের দ্বারা পরিবৃত দাসীদের মতো গাছেদের জন্য উপকারী অনেক বাগান দেখা যায়। সুখের আশ্রয়স্বরূপ মনজ্ঞ গৃহিণীর মতো অনেক ইক্ষুক্ষেত্র দানছত্র রয়েছে। ক্রুদ্ধ বানরদের দ্বারা ব্যতিব্যস্ত হয়ে রাবণের অনুচরেরা যেরূপ কুম্ভকর্ণের গাঢ় ঘুম ভাঙিয়ে দিয়েছিল, সেইরূপ কানা ভাঙা কলসি সহ অনেক গভীর সুস্বাদু জলপূর্ণ কুয়ো রয়েছে। তীব্র তাপদোষে দুষ্ট সূর্যকিরণ রাশির মতো সতীব্রত পালনকারিণী কুলনারীদের দেখা যায়। তথাপি ফাল্গুন মাসে গাছের পাতাগুলি পল্লবশূন্য হয়ে যায়, কিন্তু কখনো লোকজনের কোনো বিপদ হয় না। যত্র সৌরাজ্য রঞ্জিত মনস সকল সমৃদ্ধি বর্ধিত মহোৎসব পরম্পরা আরম্ভ নির্ভরা সততম অকুলীনম কুলীনা প্রাপ্ত বিমানম অপ্রাপ্ত বিমান ভঙ্গা কতিপয় বসু বিরাজিতাম অনেক বশব সম উপহসন্তি স্বর্গবাসিনম জনম জনা। যে দেশে সুশাসনের ফলে তৃপ্ত মানসিকতার মানুষেরা সব রকম সমৃদ্ধিতে বড় হয়ে ওঠা মহোৎসব প্রথা মেনে কাজকর্মের অনুষ্ঠান করার উপর নির্ভরশীল হয়ে পৃথিবীর মানুষেরা স্বর্গবাসী দেবতাদের উপহাস করেন, সম্মানহানির তরঙ্গ যাদের স্পর্শ করেনি তারা অসম্মানিত লোককে বা দেবরথ পেয়েছেন যিনি সেই স্বর্গবাসী দেবতাদের উপহাস করেন। কথম চ অসৌ স্বর্গাৎ ন বিশিষ্যতে যত্র গৃহে গৃহে গৌর্য স্ত্রিয় মাহেশ্বর লোক সশ্রিকা হরয় পদে পদে ধনদা সন্তি লোকপালা কেবলম ন সুরাধিপ রাজা ন চ বিনায়ক কশ্চিৎ কিম বহুনা দেশে পুণ্যতম উদ্দেশ্য কস্য অসৌ ন প্রিয় ভবেৎ যুক্ত অনুক্রোশ সম্পন্নই ইয় জনৈ ইব যজন্যৈ। কেন বা সেই দেশ স্বর্গ থেকে বিশিষ্ট হবে না, যেখানে ঘরে ঘরে ফর্সা ও শুদ্ধ স্বভাবা নারীরা, অতি সমৃদ্ধ লোকজন, সুশ্রী সব ঘোড়া, পদে পদে দাতারূপে আবির্ভূত লোকপালরা। কেবল সুরাপায়ী রাজা নন, রাজার বিরোধীও কেউ নেই। বেশি আর কি বলবো। যে দেশে বহু দয়ালু মানুষ রয়েছে, যে দেশের ভূমি যোজন বিস্তৃত, যার উত্তরে উচ্চভূমিতে হিমালয়ের সব থেকে পবিত্র স্থান, এইরূপ আর্যাবর্ত দেশ কার না প্রিয়। ধন্যবাদ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অন্যদের ফরওয়ার্ড করুন। নমস্কার।